করেছে, অন্যায় অপরাধ করে ফেলেছে, নির্জনে একা একা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে তওবা করছে। আল্লাহ, আমি অপরাধী, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনার গুনাহগার উম্মতের চোখের পানি, আমার বান্দাদের চোখের পানি আল্লাহ আমি কুদরত অবস্থায় আমি জমা রাখছিলাম। নবীজি, আজকে কিয়ামতের দিন আপনাকে দিয়েছি, আপনি জাহান্নামের মধ্যে ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা নিভে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমার যদি একটা উম্মত যদি জাহান্নামের ভিতরে জ্বলে যায়, পড়ে যায়, জাহান্নামের ভিতরে যদি আঁকড়ে দেন, তাহলে তো আমি সৃষ্টির সবার প্রথম নবী ছিলাম, সর্বশেষ হয়ে আমি দুনিয়াতে আগমন করেছি। আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আপনার বন্ধু, আমি তো আপনার আপনজন। আপনি আমাকে কিয়ামতের দিন লজ্জিত করবেন না। দুনিয়ার জমিনে আপনি আমাকে আমার শরীর থেকে রক্ত বেড়াইছেন, উহুদের ময়দানে আমি নবীকে দাম দাম শহীদ করেছি। কত কাফের মুশরিকরা আমার নবীকে অত্যাচার করেছে। আমার আপন চাচা আমি দেখেন উদ্বেগ সাহেবা, আমি নবীকে যখন নামাজ পড়তাম ওই অবস্থায় সেজদা অবস্থা মক্কা নগরে উঠেন নারী বুড়ি আমি নবীজির উপরে দিয়ে রাখতো, আমার কষ্ট করিত। আজকে কি আমাদের দিন আমাকে আপনি কষ্ট দেন না। আল্লাহ বলবে, ঈশ্বর আপনি আজকে যা সুপারিশ করবেন, আজকে আপনার সুপারিশ কবুল করবে। দুনিয়ার জীবনে আমি ইচ্ছা করলে আপনাকে আমি ইসলাম দিয়েছি, আপনাকে আমার আদরের খুনিজাত নবীজি আমি মেরাজ করে আপনার সঙ্গে দেখা করাইলাম, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য। ইচ্ছা করলে আমি আপনাকে সমস্ত যুদ্ধের ময়দানে না আমি আপনাকে ইসলামটারে সুন্দরভাবে বিজয় করতে পারবেন। দুনিয়ার জমিনে আপনাকে আমি অনেক মারধর খাওয়ার পরে কষ্ট করার পরে আজকে কিয়ামতের দিন, লোক হাসরের দিন, ইয়াউমাল কিয়ামাহ জাযা, আজকে জাযা পরিবর্তনে বদলা দেওয়া হবে। আপনি আজকে যা কিছু আমার কাছে সুপারিশ করবেন, আমি আপনার উম্মতের সুপারিশ কবুল করব। আল্লাহ নবী সর্বপ্রথম ডাক দেয়া বলবে, আল্লাহ গো, আমার আদরের উম্মতের জন্য আমি কত কষ্ট করেছি, কত মার খেয়েছি দুনিয়ার জমিনে, আমার উম্মতকে তুমি জাহান্নামে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বন্ধু ঠিক আছে, এবার তুমি মাথা উঠাও, তারপরে তুমি কি সুপারিশ করবা? আল্লাহ নবীজি বলবেন, ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ মিজানের পাল্লার নাপটা ওজনটা আল্লাহ তুমি হালকা করে দিও, গুনাহের পাল্লাটা হালকা করে দিও, সওয়াবের নেকির পাল্লাটাকে তুমি বার করে দিও, ফুলসিরাতের বিরিশটা রব্বুল আলামিন বীজের আকারে আমার উম্মতদেরকে তুমি পান করে দিও। কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়ানোর পরে মানুষগুলার এমন অবস্থা হবে, সকলের কলিজাটা শুকায় যাবে পানির পিপাসা। আল্লাহ নবী বলবে, আল্লাহ গো, হাউজে কাউসারের পানি পান করার জন্য আমাকে সুপারিশ করার জন্য আমাকে আপনি হুকুম দিয়ে দিবেন। আল্লাহ নবী যখন হাউজে কাউসারের পানি পান করার জন্য উম্মতদেরকে নিয়ে যখন দাঁড়ায় যাবে, সকল লক্ষ কোটি কোটি উম্মতে মুহাম্মাদিরা আমরা সকলে যখন নবীর সামনে গিয়ে দাঁড়াইব, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাউজে কাউসারের নদীর থেকে যখন পেয়ারাটা উঠায় দিবে, হযরত ওমরের হাতে দিবে, হযরত ওমর যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিবেন, আল্লাহর নবী ডাক দেয়া বলবে, ও আমার পিপাসিত উম্মতেরা রে, হাশরের ময়দানে কঠিন অবস্থায় মানুষের মাথার উপরে সূর্য, এমন অবস্থায় দামের একটা নদী হয়ে পড়ে সাঁতার কাটবে মানুষ। ওই দিন
এমন একটা অবস্থা হবে, সেদিন আল্লাহর নবী আপনি আমাদেরকে তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করে বলবে, উম্মত যাও রে যাও, কলিজাটা শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। হাদিসে পাকে আছে, আমার নবীজি বলেছেন, এক পেয়ালা পানি যদি কোনো উম্মত যদি পান করে, কিয়ামতের মাঠে 40 বছর পর্যন্ত কোনো উম্মতের পানি পিপাসা লাগবে না।